ছুটির পায়ের কালো দাগ অপারেশন করার জন্য ডাক্তারকে টাকা দেয় ঝুমকি। হ্যাপি বার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অভি ব্যাগ ভর্তি বাজার করে আনলো, কিন্তু মন মতো হলো না ছুটির এবং বাড়ির সবার। ছুটি বলতে থাকে, আচ্ছা দাঁড়াও, আগে আমি বাজারটা দেখে নেই। বাজার খুলে দেখে কফি, লাল শাক আর অনেক ধরনের শাক এনেছে, যেগুলো সিজন ছাড়া জিনিস। করে এনেছে লাউ। লাউ তো গরমে একদম চলেই না। বলছে, আচ্ছা এই গরমে কেউ লাউ খায়? আর এই যে কফি, কফি তো গরুকে খাওয়ানো হয়। যা শুনে অভি অনেকটাই দোকানদারের কথা, কারণ সে বলেছিল আপনার বাড়িতে কি গরু আছে? আচ্ছা অভি, লাউটা কত করে কিনেছ? তখন বলে 120 টাকা করে। অভি তখন বলে, আচ্ছা ছুটি তুমি কত করে কিনো? ছুটি তখন বলে 30 টাকা করে কিনি। যা শুনে অভি পুরোই চমকে যায়। একে করে সব সবজির দাম ছুটির মুখে শুনে অভি পুরো অবাক হয়ে যায়। আর তখন বলে, আচ্ছা কোন দোকানদারের কাছ থেকে কিনেছ? ওই দোকানদারের তো দোকান দিয়ে বসা উচিত ছিল না, ডাকাতি করা উচিত ছিল। চলো আমাকে এক্ষুনি নিয়ে যেতে হবে। তখন ছুটি অভিকে ওই মুহূর্তে বাজারে নিয়ে যায়। আর তখন সবাই অবাক হয়ে যায়। শিখা ঠাম্মিকে বলে, ঠাম্মি বৌদিদির না তেজ রয়েছে বলতে হবে। এদিকে অভিমত অনেক খুশি হয়ে যায়। তখন যে যার মতো চলে যায়, আর ঠাম্মিও মনটা অনেকটাই নরম হয়ে যায়। অন্যদিকে দেখা যায় ছুটি অভিকে নিয়ে বাজারে চলে এসেছে। ছুটি অভিকে বলে, বলুন কোন দোকানদার? দোকানদার তো অভিকে দেখে ভয় পেয়ে যায়। আর তখন দোকানদারকে হাত দিয়ে দেখিয়ে দেয় অভি। ছুটি তো রাগান্বিত হয়ে যায়, বলছে, কাকু আপনি এখানে দোকান খুলে বসেছেন? তাহলে ডাকাতি করতে পারতেন। কি বাজার দিয়েছেন? এই শুনুন, কফি কি কোনোদিন হলুদ হয়? আর এই যে লাউ, এটা তো গরুকে খাওয়ানো হয়। আপনার এই লাউ দেন মাথায় একদম ফাটিয়ে দিব। আর তখন দোকানদার তো অনেক ভয় পেয়ে যায়। কন্ট্রোল করতে থাকে অভি, বলছে, শুনুন আপনি কিন্তু অ্যাটেম্পট টু মার্ডারের কেস খাবেন, বুঝতে পেরেছেন? মাথা একটু শান্ত করুন। ছুটি তখন বলে, শুনুন উকিল স্যার, এই কেস খেয়ে যদি আমি জেলে যাই না, আমার কোনো আফসোস নেই, কিন্তু ওনাকে আজ আমি উচ্চশিক্ষা দিয়েই ছাড়বো। আচ্ছা আপনি আমার লাউর দাম দিবেন কিনা বলুন। দোকানদার তখন বলতে থাকে, আচ্ছা মা তুমি আমাকে লাউটা 25 টাকা করে দাও। ছুটি তখন বলে, একদম কোনো কথা বলবেন না, আমি 20 টাকা করে দিব। আর সব বাজারের হিসাব নিতে থাকে। সব মিলে বলে 200 টাকা বেশি নিয়েছেন। বলুন আপনি দিবেন কিনা বলুন, তা না হলে এখন লাউ দিয়ে আপনার মাথা ফাটিয়ে দিব। অভি তখন বলে, আচ্ছা কাকু ওনার হিস্ট্রি কিন্তু আপনি জানেন না। উনি যাকে পায় তাকে কম্বল পেঁচিয়ে কিন্তু মারতে শুরু করে দেয়। যা শুনে দোকানদার তো ভয় পেয়ে যায়। আর তখন সাথে সাথে 200 টাকা নোট বের করে দেয়। অভি তখন বাধা দিলে বলছে, উকিল স্যার আমাকে কোনো বাধা দিবেন না, আমি এখন আপনার বস, বুঝতে পেরেছেন? চুপ থাকুন। তো টাকা অবশেষে আদায় করে নিয়ে ছুটি। আর তখন বলল, উকিল স্যার বলুন তো মাছ কোথা থেকে কিনেছেন? সবজিওয়ালা তখন হেসে একবার মাছওয়ালাকে দেখিয়ে দেয়। এদিকে মাছওয়ালা তো এ অবস্থা দেখে একদম পালিয়ে যেতে চায়। তখনই বলে, একদম পালিয়ে যাবে না, বসুন। অভি তখন বলে, হয়েছে তো। মাছওয়ালা তো ভয়ে পালিয়ে যাবে। আর তখন অভিকে বলে, বলুন তো। তখন ছুটি অভিকে বলে, বলুন মাছওয়ালাকে। বাধ্য হয়ে আবারও মাছওয়ালাকে দেখিয়ে দেয়। মাছওয়ালা পালাতে যাবে, একদম ছুটি ধরে ফেলে, বলছে, একদম পালাবেন না, চুপ করে বসুন। বলুন আপনি কত বেশি নিয়েছেন? তখন বলে, বোন আমি বেশি নেইনি, মাত্র 50 টাকা বেশি নিয়েছি। যা শুনে ছুটি বলে, একদম মিথ্যে কথা বলবেন না, বলুন সত্যি করে কত বেশি নিয়েছেন? তখন ভয়ে বলতে থাকে, বোন 150 টাকা বেশি নিয়েছি। তখন ছুটি বলে, দিন, ফেরত দিন। ভয়ে মাছওয়ালা 150 টাকা ফেরত দিয়ে দেয়। আর তখন সেই টাকা সাথে সাথে অভির হাতে দিয়ে দেয়। অভি যা দেখে অবাক হয়ে ছুটির দিকে তাকিয়ে আছে। তখন মাছওয়ালা বলে, তো ধানি লঙ্কা বউনে বাজার এসেছেন, আগে বলবেন না স্যার? যা শুনে ছুটি আর অভি তো আরো অবাক হয়ে যায়। ছুটি তো আরো রাগান্বিত হতে থাকে। ছুটি তখন ওড়না পেঁচিয়ে বলে, কি আমাকে ধানি লঙ্কা বলেছেন? দাঁড়ান এবার আমি আপনার মজা দেখাবো। তখন অভি কন্ট্রোল করার চেষ্টা করে, বলছে, তোমাকে বলিনি, অন্য কাউকে বলেছে, ভুল শুনেছ। শুনুন উকিল স্যার, একদম আমাকে বোকা বানাবেন না। আপনাকে সবাই মুরগি বানাবে আর আমি চেয়ে চেয়ে দেখবো? এটা শুনে লোকজন সবাই হাসতে থাকে। অভি তখন আস্তে আস্তে বলে, এই শুনুন আমার কিন্তু একটা মান সম্মান রয়েছে, আর পচাবেন না আমাকে। আচ্ছা আপনারা কি করছেন, যান নিজেদের কাজে যান। তখন লোকজন চলে যায়। এরপর ছুটি হঠাৎ করেই আমওয়ালাকে দেখতে পায়। অনেক সুন্দর সুন্দর আম দেখে তো ছুটি অনেক খুশি হয়ে যায়, বলছে, এই হিমসাগরাম হিমসাগরাম। যা শুনে সবাই চমকে যায়। এদিকে অভিও তো অবাক হয়ে যায়, বলছে, এই মেয়েটার মাথায় কি আসলে ছিটা আছে? এই রাগ হচ্ছে, এইবার হাসছে, কিছু তো বুঝতে পারছি না। অভিও ছুটতে থাকে। আমওয়ালাকে বলে, কাকু খুব সুন্দর আম। আমওয়ালা তখন বলে, হ্যাঁ বোন আম নিবে, খুব মিষ্টি আম। ছুটি তখন একটা হাতে নিয়ে নেয়, একদম আম নিয়ে ঝাঁকানি শুরু করে। অভি তখন বলে, কি করছেন এটা? আম বাসায় নিয়ে নিন, ভালো করে কেটে খাবেন। ছুটি তখন বলে, থামুন তো, এইভাবে কখনো খেয়েছেন? দাঁড়ান, আপনি দাঁড়ান আর আমি খাচ্ছি। এই বলে আম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একদম আম চুষে চুষে খেতে থাকে।
যা দেখে অভি অবাক হয়ে তাকিয়ে আছে। দৌড়ে দৌড়ে খেতে থাকে আম, ছিলে ছিলে খাচ্ছে। অভি যেন অবাক হয়ে তাকিয়ে আছে, একবার বিরক্ত হচ্ছে আবার অবাক হয়ে তাকিয়ে আছে। ছুটি তখনই দেখতে পায় তার আম খাওয়ার দুটা বাচ্চা ছেলে দেখছে আর ওদের খুব খেতে মন চাচ্ছে। ছুটি এটা বুঝতে পারে, তখন ওদেরকে ডাক দেয়, বলছে এদিকে এসো। তখন ওরা আমাদের কাছে আসলে ছুটি বলে কাকু ওদেরকে 2টা আম দিন। যা দেখে অভি অবাক হয়ে যায় আর বলতে থাকে ওনার দেখি সব দিকেই নজর রয়েছে। এরপর ছুটি আমটা একদম শেষ পর্যন্তই খেতে থাকে। অভি অবাক চোখে তাকিয়ে আছে। এরপর অভি বলে শুনুন অনেক হয়েছে, আর পাগলামো করবেন না, এই নিন জলের বোতল, ফ্রেশ হয়ে নিন। একেবারে হাত মুখের অবস্থা কি করেছেন, বাচ্চাদের মতো করেছেন। ছুটি তখন বলে জলের বোতল কেন কিনেছেন, টাকা কেন খরচ করলেন, এখানে চায়ের দোকানে পানি তো পাওয়া যেত। তখনই চায়ের দোকানে যেতে থাকে ছুটি। অভি তখনই বলে দাঁড়ান ছুটি অনেক হয়েছে, আমি পানি ঢেলে দিই, আপনি হাত মুখ ধুয়ে নিন। তখন অভি পানি ঢেলে দেয় আর বাচ্চাদের মতো সুন্দর করে হাত মুখ ধুতে থাকে। আর অভি তো অবাক চোখে তাকিয়ে আছে, যেন চোখ সরাতেই পারছে না। যা দেখে ছুটিও অবাক হয়ে যায়। ছুটি তখন অভিকে ডাকছে, অভি কিছুই শুনছে না। তখন ছুটি বুঝতে পারে আর উকিল স্যার তার দিকে তাকিয়ে আছে। তখন দুজনে আস্তে আস্তে ওইখান থেকে চলে যায়। এরপর বাজানে বাড়িতে চলে এসেছে অভি এবং ছুটি। রিহান আম দেখে তো অবাক হয়ে যায়, বলছে আম, আমি তো আম খুব ভালোবাসি। আর তখনই ওইখানে অভির বাবা চলে আসে, বলছে আমাকে দে, আম ভালোবাসে, তুই কি আম চিনিস, দেখে মনে হচ্ছে হিমসাগর আম, অভি ফাটিয়ে দিয়েছিস, জানিস তো আম খাওয়ার মজা আলাদা, আমি খুব পছন্দ করি, খুব ভালো বাজার করেছিস। আর তখন অভি বলে আমি ভালো বাজার করিনি, সব ক্রেডিট ছুটি আম কিনে এনেছে। যা শুনে ঠাম্মি এবং অভির বাবার মুখটা একদম রং পাল্টে যায়। এদিকে খুশি হয়ে যায় অভির মা। তখনই অভির বাবা বলতে থাকে হতেই পারে সে আম ভালো চিনতে পারে, তাই বলে বাড়ির ভালো বউ হতে পারে না, তাই না মা? তখন ঠাম্মিও বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, যাই হোক আমটা আমার খুব পছন্দ হয়েছে। আমটা নিয়ে হাসিমুখে চলে যায় অভির বাবা ওইখান থেকে। আর তখনই ঠাম্মি বলে যাই হোক রান্না করা হোক, আবারও তো ওকালে দিতে যেতে হবে। তখনই ঝুমকি এসে বলে ঠাম্মি জানো তো আমি হলে না সবসময় তোমার সেবাই করতাম। ঠাম্মি খুশি হয়ে যায়। অভি তখন বলে হ্যাঁ এখনো তো অপশন আছে, সে অপশন আপনার কাছ থেকে তো কেউ কেড়ে নেয়নি। ঠাম্মি কিন্তু সুগার রয়েছে, উচ্ছে সেদ্ধ খায়, যান আপনি ঠাম্মির জন্য উচ্ছে সেদ্ধ বানান। যা শুনে ঝুমকি তো ভিতরে ভিতরে ভয় পেতে থাকে, কিন্তু উপরে উপরে ঠিকই কথা বলতে থাকে, বলছে ঠাম্মি অবশ্যই বানাবো, আমি আমার ঠাম্মির জন্য উচ্ছে সেদ্ধ অবশ্যই বানাবো। এ আর এমন কি, ছুটি উচ্ছে কোথায়? তখন উচ্ছে ব্যাগ দেখিয়ে দেয়, বলছে ওই ব্যাগেই রয়েছে উচ্ছে। ঝুমকি তখন উচ্ছে নিয়ে বলে এই তো উচ্ছে পেয়ে গেছি। ঈশা তখন বলে আচ্ছা পরি কেন উচ্ছে বানাবে? তখন বলে কেন ঈশা দিদি, আমি ঠাম্মির জন্য বানাবো, কোনো সমস্যা নেই। তখনই কিচেনে চলে যায় আর সবাই তো পেছন দিক থেকে দেখছে আর হাসছে মিটিমিটি, জানে পরি কিছুতেই এটা পারবে না। তো রান্নাঘরে গিয়ে জল ঠিকই নিচ্ছে এবং উচ্ছে ঠিকই কেটে নিয়েছে, চুলার উপরে দিয়েছে ঠিকই, কিন্তু সিদ্ধ হচ্ছে না। তখন অভির মা এসে বলে কি ব্যাপার তুমি কি করলে? এদিকে ছুটি শিখে দিতে চায়। অভি একদম মুখটা চেপে ধরে, বলছে না ছুটি একদম নয়, খালি দেখে যাও ও কি করে। তখন ছুটি বলে এটা কিন্তু ঠিক হচ্ছে না। তো অভি ছুটিকে কন্ট্রোল করে নেয়। তখন ওইখানে অভির মা এসে বলে কি হলো পরি, তোমার কি উচ্ছে এখনো হয়নি? পরি তখন বলে সবই তো ঠিক দিয়েছি, জল দিয়েছি উচ্ছে দিয়েছি, তবুও তো সিদ্ধ হচ্ছে না। তখন বলে আচ্ছা সিদ্ধ হবে কিভাবে, তুমি তো ওভেনই চালাওনি, তাহলে কিভাবে তোমার করলা সিদ্ধ হবে? তখন পরি তো পুরো বোকা হয়ে যায়। অভি এসে পরীকে ইচ্ছা মতো অপমান করতে থাকে। ছুরি তখন বলে থাক না অভি, একদম ছুরি চুপ করো, এই শুনুন আর কোনো কথা বলবেন না, আপনি আর যাই হন না কেন। তখন পরি অভিকে কিছু না বলে ছুটিকে বলে ও তুই তো খুব মজা পাচ্ছিস না ছুটি, শোন আমি না অভিমন্যুর মেয়ে, আমাদের বাড়িতে না অনেক চাকর বাকর থাকে, আমি তোর মতো অনাথ নই। তখন অভি বলে শুনুন আপনি বাবা কবে থেকে পেয়েছেন, আর যদি বাবা না পেতেন তাহলে তো আশ্রয় বাড়িতেই থাকতেন। ছুটি আর আপনি একসঙ্গে ছিলেন, অথচ ছুটি পুরোটাই আলাদা হয়েছে। যাই হোক আমি হলপ করে বলতে পারি আপনি আর যাই হন আপনি আমার পরি কিছুতেই হতে পারেন না। তখন যা শুনে পরি পুরোই চমকে যায়। রিহান তখন মজা করলে ছুটি তখন বলে রিহান থামো, এভাবে কাউকে নিয়ে মজা করতে হয় না। অভি তখন বলে এটা আপনার বন্ধুকে ভালোভাবে বুঝিয়ে দিবেন, ও যদি আবার এরকম করতে আসে না তাহলে কিন্তু আরও অপমান বেশি করে হবে, বুঝতে পেরেছেন? অভির মা তখন বলে অনেক হয়েছে, এই নে ছুটি শরবত নে। অভিকে 1 গ্লাস শরবত দেয়, ছুটিকে আরেক গ্লাস শরবত দেয়, বলছে তাড়াতাড়ি খেয়ে নে। আর ছুটি
তুই রান্নাঘরে আয়। ছুটি তখন শরবত না খেয়ে রান্নাঘরে চলে যাবে। ওই মুহূর্তে পিছন দিয়ে টান দেয় অভি, বলছে শুনুন, রান্না করতে যান ভালো কথা, কিন্তু অফিসে যদি আসতে দেরি হয় না তাহলে কিন্তু বেতন কাটা যাবে। এটা বলে অভি চলে যায়। আর তখন ছুটি চুপ করে দাঁড়িয়ে থাকে। অভির মা এসে বলে, আমার ছেলেটা অনেক ভালো তাই না, তোকে অনেক যত্নে রাখে। ছুটি তখন লজ্জা পায় আর মনে মনে বলে, 1 বছরের সম্পর্ক ভালো রাখলে কি হবে মা, আর আপনাদের সঙ্গে মায়ের বাড়ি আমার কী লাভ? 1 বছর পর আমি তো অনেক দূরে চলে যাব, হয়তো আপনাদের সঙ্গে আর দেখাই হবে না। অভির মা তখন বলে, বুঝতে পেরেছি, আর লজ্জা পেতে হবে না, আমি জানি আমার ছেলে তোকে অনেক ভালো রাখে। এটা বলে অভির মা চলে যায়। এদিকে ঝুমকিকে ফোন দেয় রুমা এবং তার দাদা মিলে। খবর জানতে চাইলে ঝুমকি তো কিছুই বলতে পারে না, আর উচ্ছে শুধু কিভাবে করে সেটা জানলে একটা ধমক দেয় রুমা এবং তার দাদা মিলে। বলছে, তুমি জানো অভি আশ্রয় বাচ্চাদের সঙ্গে কথা বলছে? যা শুনে ঝুমকি তো পুরোই চমকে যায়। মন দিয়ে আমার কথা শোনো। সমস্ত প্ল্যান বুঝেতে ঝুমকিকে বলে, বুঝতে পেরেছি, পরীকে হারাতে গেলে অবশ্যই আমাকে পারতেই হবে। তখন রুমার দাদা বলে যে মনে যেন থাকে। এটা বলে ফোন রেখে দেয়। এদিকে অভিকে খুঁজতে এসেছে অন্য ক্লায়েন্ট, কিন্তু হিরোইনের চেম্বারে বসে অনেক মাস্তানি করতে থাকে। বলছে এখানে অনেক টাকা ডিমান্ড, 1-2 লাখ টাকা নিচে আমরা কোনো কেস নেই না। যা অভি শুনে ফেলে। অভি এসে একদম কলার ধরে ইচ্ছা মতো মারতে থাকে। একদম বাড়াবাড়ি কোনো কথা বলবি না, আমি অভিমন্যু রায় চৌধুরী, ওকালতি করতে এসেছি, নেই বিচার দিতে, উচিত শিক্ষা দিতে এসেছি। তখন ক্লায়েন্টরা বলে, আপনি অভিমন্যু রায় চৌধুরী? বলে হ্যাঁ। তখন এখানে ছুটি এসে অবাক হয়ে যায়। তখন ছুটি ক্লায়েন্টদের বলে, অভিমন্যু স্যারের চেম্বারে আসুন। সেই মাস্তানটা ছুটিকে অনেক ধমক দিতে থাকে। আর তখন ছুটি হাত নামিয়ে দেয় আর বলে, শুনুন, আপনি যদি ভাবুন আপনার ধমক দেখে আমি দমিয়ে যাব, ভুল ভাবছেন। এই ছুটি কখনো ন্যায় কথা বলতে ভয় পায় না, বুঝতে পেরেছেন? তখন ক্লায়েন্টদের নিয়ে ছুটি চলে যায়। অভি তো অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় আলতা পরা অনুষ্ঠান শুরু হবে। অভির মা বলে, আয় ছুটি, তুই আলতা পরবি। অভি তখন বলে, আমার বউকে আমি আলতা পরিয়ে দিব। অভি যখন আলতা পরাতে যাবে তখনই ঝুমকি ভয় পেয়ে যায়, কারণ ছুটির পায়ে রয়েছে জন্মদাগ। ঝুমকি বলে, আলতা পরাতে গেলে তো ছুটির পায়ের কালো দাগটা দেখে ফেলবে। তখনই ঝুমকি আলতার মধ্যে কাঁচ ফেলে দেয়, যেটা ছুটির পায়ে লাগে এবং সে চিৎকার করতে থাকে। অভি তো অবাক হয়ে যায়। অন্যদিকে ঝুমকি ডক্টরের কাছে গিয়ে কতগুলো টাকা ঘুষ দেয় আর বলে, যেভাবেই হোক ছুটির পা অপারেশন করে ওই কালো চিহ্নটা মুছে ফেলতে হবে। ডাক্তার তখন বলে, ম্যাডাম চিন্তা করবেন না, হয়ে যাবে। তখন ঝুমকি রাগান্বিত হয়ে বলে, ছুটি, তুই ছুটি রয়ে যাবি, তুই কখনোই আর পরি হতে পারবি না। এটা বলে ভয়ঙ্কর চোখে তাকিয়ে থাকে পরি। তো প্রিভিয়াস, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আকর্ষণীয় পর্বটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।